নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করি মায়ের আশীর্বাদে ভালো আছেন সবাই। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা রান্না। আজকে আমি করবো যে চেলা মাছ, গাং চেলা। এটাকে গাং চেলা বলে। আর এই বন্ধুরা, এই মাছগুলো খেতে না হেভি টেস্টি। এই মাছ দিয়ে আর এই যে শসা, এই শসা দিয়ে তরকারি করব। সঙ্গে থাকবেন, ভিডিওটা পুরো দেখবেন। আর কারা কারা খেয়েছেন এরকম শসার তরকারি কমেন্টে জানাবেন। তো আমি শুরু করি, আগে খিরাটা কেটে নিই। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছটাতে নুন হলুদ মেখে নেব। এদিকে বন্ধুরা শসাটা ছুলে নেব। আমি একটু বেশি বেশি করে ছুলবো, কেন কি অনেক সময় না এই শসাগুলো আবার একটু এই শসার জাতটা কিন্তু বন্ধুরা আলাদা। এই শসাটা দিয়ে তরকারি খায়। এই শসা তো জানেন যারা গ্রামে থাকেন, কত বড় বড় 1 কেজি 1.5 কেজি ওজনের শসা হয়, সেটা দিয়ে তরকারি আরও বেশি ভালো লাগে। কিন্তু আমাদের এখানে অত বড় পাওয়া যায় না। কড়াইটা বন্ধুরা আমার গরম হয়ে গেছে। কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো বন্ধুরা লাল লাল করে ভেজে নেবো সুন্দর করে। এদিকে শসাটা আমার খোলা হয়ে গেছে, শসাটা এবার কেটে নেব। কচি বন্ধুরা দেখেন, একদম শসাটা কচি। শসাটা অনেক বড় হতো। আপনারা মোটা মোটা করে কেটেও তরকারি রান্না করতে পারেন। আমি মোটা করে কাটলাম না। এই যে বন্ধুরা, আমি শসাগুলো আমি এইভাবে কাটলাম। বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশ কড়া করে। মাছগুলো নামিয়ে নেবো। আর এদিকে আমার যে শসাটাও কাটা হয়ে গেছে। বন্ধুরা মাছ ভাজাগুলো হয়ে গেছে, নামিয়ে নিলাম। দিয়ে দেবো তেজপাতা। আর এটাতে বন্ধুরা দেবো রাঁধুনি ফোড়ন। এই যে রাঁধুনি, কেন কি শসা, লাউ, ঝিঙা এইসব তরকারিতে না রাঁধুনি ফোড়নই বেশি ভালো লাগে। আমি এবার শসাটা ঢেলে দেবো। দিয়ে দেবো বন্ধুরা স্বাদ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ। আর এটাতে বন্ধুরা যে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। অনেকে বন্ধুরা ওই শসাটা যে আছে ঝোলের উপরেও দেয়, কিন্তু ঝোলের উপরে আমার ভালো লাগে না, যার জন্য আমি একটু তেলে ভেজে তারপরে ঝোলটা দিয়ে দেবো। বন্ধুরা আমি এবার ঝোল দিয়ে দেবো। বেশি ঝোল দেবো না, একটু মাখা মাখা থাকবে। আমি এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা শসাটা আমার গলে গেছে, আমি এবার এই যে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এর তরকারি বন্ধুরা একদম সাদা মাটা তরকারি, আর এর মতো তরকারি নেই। গরমের সময় বন্ধুরা এ তরকারি মানে
খুবই উপকারী, পেট ঠান্ডা রাখে। আর এ তো কোনো মশলা না, শুধু একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস। বন্ধুরা এই যে দেখেন তরকারিটা আমার হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা হয়ে গেছে আমার এই যে শসা দিয়ে আর গাংচালা দিয়ে তরকারি। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন, এই তরকারিটা খুবই উপকারী। যারা খাননি তারা জরুর একবার করে খাবেন, তাহলে বুঝতে পারবেন কি সত্যিকারের তরকারিটা টেস্টি হয় কি না। আর যারা খেয়েছেন তাদের তো কোনো ব্যাপার নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো ভিডিওটা আর লম্বা করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানেই শেষ করছি, নমস্কার।